চরম অমানবিকতা। বাবা এইডসে আক্রান্ত হওয়ায় ছেলেকে স্কুলে ঢুকতে বারণ করলেন শিক্ষিকা। সচেতনতার অভাবে এইডসে আক্রান্ত রোগীর বাচ্চাকে আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকা স্কুলে আসতে বারণ করায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাধ্য হয়ে পরিবারের তরফ থেকে বিষয়টি নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন ওই রোগীর পরিবারের সদস্যরা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট ২ নম্বর ব্লকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ৩৫-এর এইডসে আক্রান্ত যুবক একসময় ট্রাক ড্রাইভারের কাজ করতেন। কিছুদিন হলো তিনি এলাকার একটি করাত কলে কাঠ চেরাইয়ের কাজে ঢোকেন। কিছুদিন আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় বারাসাত জেলা হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। এখন তিনি গুরুতর অসুস্থ অবস্থায় বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি এলাকায় জানাজানি হতেই স্থানীয় আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকার উপর চাপ সৃষ্টি করেন এলাকার অভিভাবকরা। আর তার জেরেই এইডসে আক্রান্ত যুবকের স্ত্রীকে স্কুলে ডেকে পাঠানো হয়। এরপর তার বাচ্চাটিকে স্কুলে পাঠাতে বারণ করা হয় বলে অভিযোগ ওই যুবকের পরিবারের সদস্যদের। বিষয়টি নিয়ে অসুস্থ যুবকের স্ত্রী বলেন, আমার স্বামী বুকের সমস্যা ও কিডনির সমস্যার কারণে বারাসাত হাসপাতালে ভর্তি। সোমবার সকালে আমার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পর স্কুলের দিদিমণি বলে, তোমার ছেলেকে আর স্কুলে নিয়ে আসবে না। কারণ জিজ্ঞাসা করায় দিদিমণি বলেন, ওর বাবা অসুস্থ, তাই তোমার ছেলেকে আর স্কুলে আনবে না। অন্য অভিভাবকরা বলেছেন, তোমার ছেলে স্কুলে আসলে তারা আর স্কুলে ছেলে মেয়েদের পাঠাবে না। ভাবুন, এই আধুনিক সমাজে দাঁড়িয়েও এতটা গোঁড়ামি, এতটা অন্ধবিশ্বাস। এ বিষয়ে আক্রান্ত যুবকের স্ত্রী আজ তাক বাংলাকে কি জানিয়েছেন শুনুন। আপনার স্বামীর কি হয়েছে এবং তিনি এখন কোথায় আছেন? বারাসাত হসপিটাল ভর্তি আছে। কি হয়েছে ওর? ওই বুকের সমস্যা আর কিডনির একটু দোষ। কালকে আপনার ছেলের সাথে কি হয়েছে স্কুলে? কালকে আমার ছেলেরা আমি স্কুলে নিয়ে গেছি, স্কুলে দিদিমণি বলছে কি না যে তোমার ছেলেরা স্কুলে নিয়ে আসবে না। কেন সেটা আপনি জিজ্ঞাসা করার পর? হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম, বললো কিনা ওর বাবার এরকম সমস্যা, হসপিটালে ভর্তি। তাই কি বলেছে তিনি? এরকমভাবে বলেছে, বলতে কিনা তোমার ছেলেরা স্কুলে নিয়ে আসবে না। তো আপনি সেখানে ম্যাডামকে বললেন না যে কেন আমার স্বামীর কি হয়েছে? আমার স্বামী তো অনেকেরই অসুস্থ হতে পারে। আমি তাও বলছে কিনা আমাদের বাচ্চাদের গার্জেনেরা বলেছে যে তোমার ছেলে যেন না আসে, তাহলে আমার বাচ্চা কাচ্চা পড়বে না। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি আমার ছেলে এই স্কুলে পড়ুক, আমি সেটাই চাই, যেন ওর স্কুলটা বন্ধ না হয়। আপনারা কি মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, যে আমার ছেলের স্কুলে পড়াটা কামাই হবে কেন। আপনি চাইছেন যে মহকুমা শাসক প্রয়োজনীয় ব্যবস্থা নিক? হ্যাঁ। বিষয়টি নিয়ে স্কুলের দিদিমণি বলেন, অভিভাবকরা আমাকে জানিয়েছিল ওই বাচ্চাটির বাবা একটা খারাপ ছোঁয়াচে রোগে আক্রান্ত। ওই বাচ্চাটি স্কুলে এলে তারা তাদের বাচ্চাদের স্কুলে পাঠাবে না বলে জানায়। তা সত্ত্বেও আমি বাচ্চাটিকে স্কুলে আসতে বারণ করিনি। আইসিডিএস কর্মী ছবি হালদার কি বলছেন শুনুন। বিষয়টা আমি ভাবছি ওটা তো এমনি মারাত্মক ব্যাধি না, এমনি ওটা বাচ্চাটা আসতে পারবে, কিন্তু গার্জেনরা অবজেকশন করেছিল। তা গার্জেনদেরকে আমি বোঝাবো, আমি ওদেরকে খাবার দিচ্ছি, ক্লাস করাচ্ছি। মানে আপনি অ্যাকচুয়ালি কি হয়েছিল কি? আমার সাথে ওদের কিছুই হয়নি। বাচ্চাটার বাবার শরীর অসুস্থ ছিল, কেমন আছে আমি সেটা জিজ্ঞাসা করেছিলাম যে কেমন আছে বাচ্চাটা, এই সমস্যা। গার্জেনের তরফ থেকে আপনার কাছে কোনো চাপ ছিল? হ্যাঁ, গার্জেনের তরফ থেকে আমার কাছে চাপ ছিল। বলেছিল কি যে বারাসাত হসপিটাল থেকে ওর বাবার একটা মারাত্মক কি একটা রোগের নাম বলেছিল হয়েছে, ওটা ছোঁয়াচে রোগ। দিদিমণি ওদের বাচ্চা আসলে আমরা কিন্তু বাচ্চাদের পাঠাবো না। তো এবারে সে কারণে আমি বাচ্চাটার মাকে বলেছিলাম কেমন আছে বাচ্চাটা। বললো এই বাচ্চাটার বাবা কেমন আছে, তা বলেছিল যে বারাসাত হসপিটালে ভর্তি আছে। এবার থাকলে আমি বলছি তাহলে ঠিক আছে, গার্জেনরা অবজেকশন করেছে না, তাহলে থাক বাচ্চা। গার্জেনদেরকে আমি বলবো কোনি যে ওর বাবা তো বাড়ি নেই, তাহলে ও আসলে ক্ষতি কী বলে বাচ্চাটাকে আমি পড়িয়েছি এবং খাবার টাবারও দিয়েছি। আজকে বাচ্চাটা আসেনি, তবুও ডিম পাঠিয়ে দিয়েছিলাম। তো ওরা যে অভিযোগটা করছে তাহলে সেটা কেন করছে যে বাচ্চাটা
আর কি বাবা অসুস্থতার কারণে বাচ্চাকে স্কুল থেকে বয়কট করা হয়েছে, মহকুমা শাসকের অভিযোগ, মহকুমা শাসকের কাছে অভিযোগ জানি। এটা মিথ্যে 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 অবজেকশন দিয়েছে, কারণ আমি তো ওদের বাচ্চাকে আসতে বারণ করিনি, গার্জেনরা বারণ করেছিল, তার সত্ত্বেও আমি বলেছি ওদেরকে, গার্জেনদেরকে আমি বোঝাবো বাচ্চাটা দিয়ে যাও, যাতে আর কি বাচ্চাটি স্কুলে আসতে পারে। আর এটা তো সেইভাবে না, গ্রামের লোক ওরা জানে না, ওরা ভয় পাচ্ছে যে বাসার থেকে এসছে, ওটা কিছু না কিছু হয়েছে হয়তো, আমাদের বাচ্চাদের যদি হয়, সবার বাচ্চা সবার কাছেই তো ভালো, সবারই একটা ভয় থাকে যে কি করব আমি, আমার বাচ্চার যদি হয়, সেই হিসাবেই গার্জেনরা সব বারণ করেছিল। তা শুনলাম হসপিটালে, ওই জন্য আমি বললাম কি তাহলে গার্জেনদেরকে আমি বুঝিয়ে বলবো কিনি বাচ্চাটাকে দিয়ে যান, বাচ্চাটা থাকতো, বাচ্চাটা ক্লাস করেছে, থেকেছে, কোনো সমস্যাই নেই, ড্রিম খাওয়া সবই নিয়ে গেছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা, এলাকাবাসী তারা কি বলছেন? অভিরাম রক্ষিত নামে এক স্থানীয় বাসিন্দা কি জানিয়েছেন, শোনাবো আপনাদের। এটা তো খারাপই দেখছে, এটা তো করা উচিত নয়, এটা সাধারণ মানুষ হিসাবে। কিন্তু এটা প্রশাসনকে জানিয়েছে ঠিকই, কিন্তু প্রশাসন সেটা দায়িত্ব নিয়ে নেবে যে এটা উনি কীভাবে কী করলে হয় ওনারাই বলতে পারবে। তবে এই যে বাচ্চাটাকে এইভাবে বয়কট করা একটা স্কুল থেকে, ওইটুকানি বাচ্চা মানে 4-5 বছরের বাচ্চা, তার মনেও তো একটা বড় এফেক্ট পড়ে। সে তো পড়বেই, খালি তার নয়, তার বাড়ির ফ্যামিলি, বাবা মা, আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকেরই একই অবস্থা হবে, এটা যে একটা এফেক্টটা অবশ্যই পড়বে। মানে অ্যাকচুয়ালি একটা কুসংস্কারের বশবর্তী হয়ে এই যে স্কুলের মিস্ট্রেস তিনি এটা করে বসেছেন। না, এটা তো কুসংস্কার, কারণ কুসংস্কার না হলে এটা উনি গ্রামে থাকে ওনার বাবা, তাহলে তো আমরা তো সেটা তো অন্যভাবে মেনে নিতাম না, যার ফলে উনি মনে হয় অসুস্থ ঠিকই, কিন্তু বাচ্চার ওই এফেক্ট পড়তে না পারে, পড়াটা খারাপ। স্থানীয় পঞ্চায়েত সদস্য রামপদ মণ্ডল বলেন, স্কুলের দিদিমণি একদিন আমাকে বলেন এলাকার এক যুবক অসুস্থ, তার বাচ্চাটি স্কুলে আসা, এলাকার অভিভাবকরা স্কুলে তাদের বাচ্চাদের পাঠাবে না বলেছে। আমি দিদিমণিকে অভিভাবকদের বুঝিয়ে বলার জন্য বলেছিলাম। কি বলছেন রামপদ মণ্ডল, শুনুন। না, আমি খাওয়া বন্ধ করা বলতে আমি একদিন এখান থেকে যাচ্ছিলাম, আমার স্কুলে দিদিমণি আমাকে বলছিল যে দাদা ওদের ওই বাবার নাকি কি অসুখ হয়েছে, যা অনেকে বলছে, অবজেকশান করছে যে আপনি এই বাচ্চা স্কুলে আসতে নিষেধ করেন দিদি। এটা দিদি বলছিল, আমি একা বললে দিদি আমি বললাম আপনি বলেন যদি অসুবিধা খাবারটা দিয়ে দেন, খাবার দেবেন না, খাবার না দিলে হয়, গরিব মানুষ তাদেরকে খাবারটা দিতে হবে। হ্যাঁ, আর সবাইকে বুঝিয়ে বলেন, সেরকম কোনো সমস্যা হলে তো আমরা জানতে পারতাম, তেমন কিছু তো বুঝতে পারছি না, তো খাবারটা আপনি বন্ধ করবেন না, খাবারটা অবশ্যই দিয়ে যাবেন তাকে, কারণ গরিব মানুষ, খাবারটা তার তো প্রাপ্য, সে নিশ্চয়ই তাকে খাবারটা দিয়ে দেবেন। আপনি তো এলাকার একজন পঞ্চায়েত মেম্বার, হ্যাঁ হ্যাঁ। তো এই যে তার বাবা অসুস্থ হতে পারে কিন্তু বাচ্চাটা তো অসুস্থ নয়, না, বাচ্চা তাহলে তাকে এই যে সামাজিকভাবে বয়কট করা, এটা কি ঠিক হচ্ছে? না, বয়কট যেহেতু মহিলা মানুষ, সে আর 5 জন প্রেশার দিতে সে ভয় করছিল, ভয় সেটা আমাকে জানিয়েছিল। আমি বললাম না, আপনি খাবারগুলো তাদের দিয়ে যান, খাবার তার প্রাপ্য জিনিস সেটা দিতেই হবে, 5 জনকে বুঝিয়ে বলবেন যে সেরকম কিছু হলে তো আপনারা নিশ্চয়ই জানতে পারতেন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।